হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু কানেক্ট অ্যানির আরেকটা ব্লগ নিয়ে, আরেকটা গল্প নিয়ে। তো এটা আমাদের দীঘা সিরিজের লাস্ট ব্লগ। তো দুটো ব্লগ আগে তোমরা দেখেছো। আমরা দীঘাতে এসেছি, দীঘাতে 2 দিন থেকেছি। এটা নেক্সট ডে দীঘা জগন্নাথ ধাম দর্শন করেছি। খুব তোমরা এনজয় করেছো ব্লগগুলো। তো এই ব্লগে থাকছে আমাদের আমাদের থাকছে আমরা দীঘাতে জগন্নাথ ধাম তো দেখেইছি, মাসির বাড়ি, মোহনা, এই সবগুলো ভিজিট করলাম। বেশ সুন্দর একটা রিল্যাক্স ডে কাটালাম সবাই একসাথে। আর তারপরে আমাদের কলকাতা ফেরা নিয়ে গল্প। তো এর সাথেই আমাদের দীঘা সিরিজ শেষ হয়ে যাবে। খুব তোমরা লাইক করবে। চলো কথা না বাড়িয়ে আজকের দিনের ব্লগটাকে স্টার্ট করা যাক। আর দেখো কেমন লাগে তোমাদের। আর নিশ্চয়ই যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক দিয়ে দিও, এটাতে আমিও একটু এনকারেজমেন্ট পাই। তো চলো স্টার্ট করা যাক। আজকে লোক নেই, কটাই লোক এটা বুকে যাচ্ছে। বৃষ্টি সকাল সকাল, বৃষ্টিতে দীঘা। চায়ের দোকান কই খুলেছে? নেই লোক। আজকে আমাদের রুম চেঞ্জ হলো। এখন দুটো রুম, একটা এই রুম, এটা হচ্ছে ব্যাক সাইড, আর একটা হচ্ছে ফ্রন্ট, আর একটা আছে এই ফ্লোরে। তো ওই রুমটাই এখন আমরা আবার ভাগাভাগি করছি, কেন কি ওই রুমটা একদিনের জন্য কারোর বুকিং ছিল। ওয়াশরুম, বেশ রুমগুলো খুব সুন্দর। ব্যাক সাইড রুম হলেও খুবই সুন্দর রুমগুলো, আর একদম নিট অ্যান্ড ক্লিন, পরিষ্কার। আমাদের আজকে দুটো হচ্ছে 306 আর 310। এই রুমটা মানে বেশ বড়, ডাবল বেডরুম হিসাবে। একদম অনেস্ট ফিডব্যাক পেলাম, বললো এই রুমটা সব ভালো, রুম ভালো, কিন্তু ভিউ ভালো নয়। ওই রুমটার ভিউ ভালো। এইটা হচ্ছে আমাদের আরেকটা রুম। এই রুমটা একটু ছোট এটা, আর ওটা অনেকটা বড়। একদম মা মেনকা ফলসের সামনেই তোমার রুম। হ্যাঁ, এটা হচ্ছে সাইড সি ফেসিং রুম, ওটা ছিল ফ্রন্ট সিট। ব্রেকফাস্ট হচ্ছে লুচি ঘুগনি। কমে যাবে আস্তে আস্তে। সুন্দর জায়গাটা, এখানটাতে বসে খেতে বেশ ভালো লাগে। বসে দিদি নিউজ পেপার পড়ছেন, বাইরের ওয়েদার এত সুন্দর। আজকে আমাদের উদয়পুর যাওয়া উচিত ছিল বল। পুরো সকাল থেকে বৃষ্টি হয়েছে, এখন থেমে গেছে। বেশ ক্লাউডি ক্লাউডি সুন্দর ওয়েদার হয়ে আছে। দেখতে পারলি না এখানে আমাদের ফটো তুলে। এখন বসে আছি আমরা, রেস্ট নিচ্ছি। এখানে একটার পর নামা যাবে। দারুণ লাগছে। ওই ছাদটা বিকেলে খোলে, ওকে বললাম তো দিনের বেলা খোলা উচিত না। এই রোডটা থেকে বসে, এটা হচ্ছে বেস্ট ভিউ।
সিঁড়ি দেখো, দোকান দেখো, মস্ত দারুণ লাগছে সিটা এখন দেখতে। পুরো এই হচ্ছে দৃশ্য এখানে। আজকে প্রচন্ড ভিড় লাগছে, স্যাটারডে ওদের পেটের ডাইনোসর গুলো আরো বড় বড় হচ্ছে। কখন থেকে আমার খিদে পেয়েছে। দিচ্ছে পাপা। এই বড়টা তো মন্দির, ওইখান দিয়ে ঢোকার একটা পুরো খুলতে এসে এখানে দান দাও বাবু, কত বড় হয়ে যাচ্ছে দেখ ধীরে ধীরে। দান দাও বাবু। এটা হচ্ছে মাসির বাড়ি, অ্যাকচুয়ালি জগন্নাথ ঘাট। আগে আমরা এসেছি এটাতে, এখন এটা মাসির বাড়ি হয়ে গেছে। বাবু দান দাও বাবু, দান দাও বাবু, দান দাও বাবু। এই যে এটা মাসির বাড়ি, এখানে রথগুলো দাঁড়ায় ঘোরানোর জন্য। পাবলিকের হ্যারাসমেন্ট, পাবলিক সার্ভেন্টদের এগুলো করা উচিত। এইদিকেই আমরা গাড়ি বাড়ি দাঁড় করাই, এখানেই দাঁড় করাই। কিন্তু আমরা রাস্তা মানে অন্য রাস্তা, এই রাস্তাটা দিয়ে আসি না, ওই দীঘা ওর ভেতর দিয়ে এসেছিলাম বেরোনোর সময় একটা জায়গা এরকম করে ঘুরছে। মোহনাতে এসেছি, প্রচুর মাছ। হ্যাঁ একদম। এই দেখো দেখো কতগুলো শুকনো মাছ। অনেকদিন ছিলাম, প্ল্যান করে আসা হয় কোন দিন কোথায় যাবো। এই যে নাটি খাবো। দেখ এখানে জলটা ঢেউ নেই, দেখ এদিকে জলটা ঢেউ আছে। এখানটা রিভার, ওখানটা সি। নদী দিয়ে যাচ্ছে সাগরে। এই হচ্ছে মোহনা। এই দেখো দুজনের অবস্থা। সবাই এখানে খালি ফটোগ্রাফি করে, খুব সুন্দর জায়গাটা। চলো যাওয়া যাক। এরপরের প্ল্যান হচ্ছে ম্যাডামকে ঢেউ সাগর নিয়ে যেতে হবে, উনি ঢেউ ঢেউ দিয়ে খেলবেন। পেয়ে গেছে ও নিজের সবচেয়ে পছন্দের একটা রাইড, সেটা হচ্ছে এই গাড়িগুলো, এই ব্যাটারি অপারেটেড গাড়ি।
চালাচ্ছে। এইটা ব্যাটারি অপারেটেড অ্যাকচুয়ালি গাড়ি নয়, এটা বোধহয় এটিভি, বাচ্চাদের এটিভি বলছে। তো এটা নতুন দেখলাম এখানে এবার। তো চালাচ্ছেও, বেশ মজা পাচ্ছে। সি এর ধারে ধারে, কিন্তু আমরা চোখ রাখছি, একটু তো ভয় লাগেই। তো যাচ্ছে, আর দেখো সন্ধে নেমে আসছে। একটা খুবই সুন্দর টাইম, কি বলবো, মানে এই টাইমটাকে আর কিছু এক্সপ্লেইন করা যায় না, জাস্ট এক্সপিরিয়েন্স করো। তো আমরাও তাই করছি। এটা হচ্ছে মোহনার পার্কিং, সব মাছের দোকান। প্রচুর মাছের দোকান। ক্রাউড আর তো দেখেছো, এবার এটা দেখো মন্দিরের জ্যাম, কত জ্যাম দেখো। দেখো এই গেটের বাইরে থেকেই দাঁড়িয়ে। আজকের দীঘার অবস্থা হচ্ছে এই, হঠাৎ সন্ধ্যেবেলায় বৃষ্টি শুরু হয়ে গেছে। ঠাকুর কি করলো আজকে, এতে হেলান দিতে বারণ করেছে। আজকের অফার ছিল, মাম্মা বলেছিল যা চাস কিনে নে, কিন্তু গড আজকে মাম্মার সাথ দিয়ে দিল, মাম্মার খরচা হবে না। অর্ধেক সময় তো বাড়িতেই বসে। Day 2. চেক আউট ডে আজকে আমাদের। রোদের উল্টো দিকে বসে আছি। এখন সকাল সকাল উঠেই জামা কাপড় পরে নিয়েছি। এই রুমটা ওই রুমটা দুটোই ছাড়তে হবে। ব্রেকফাস্ট করে যাবো ফেরত আজকে বাড়ি। ওরা সমুদ্রে পা ভিজাতে গেল, ভিজিয়ে আসবে, তারপরে যাবো। চলো, এই রুমেরও প্যাক আপ হয়ে গেছে আমাদের, কিন্তু একজন দীঘা যাবো না বলে আনশনে বসেছে, দীঘা ছেড়ে যাবো না। এই যে সব প্যাকিং ডান। এই যে এটাকে খালি প্যাক করে দিলেই হয়ে যাবে। এই এই যে যাচ্ছে, আর একটা করে সি বিচ থেকে কিনে নিয়ে আসছে। তো শুনলাম নাকি তুই আজকে আবার সমুদ্রে ডুবকি মেরেছিলিস আর ফিরতে পারছিলিস না। তোরা বুঝতে পারবি না, ওর হচ্ছে যেই স্কুল আর আমার হচ্ছে যেই কাটে। এমনি হয় নাকি? এমনি তোমরা সব বার করে বাড়ি যাও করছো। খেটে খুটে বিছানায় শুয়ে থাকো, কি করবে কে জানে। তারপরে যে আমার কি হবে। যাবে না, ওই ইমোশনাল লাগছে দীঘা ছেড়ে যেতে। টুপিও কিনেই নিলি রুশো? টুপিও কিনেই নিলি? আমাদের সব হয়ে গেছে চেক আউট, এবার আমরা গাড়ি নিয়ে বেরোবো। বাস অ্যাক্সিলেটারে পা দাববে, গাড়িটা দাঁড় করাবে, ব্যাস তারপরে টাটা হয়ে গেল আমাদের। হয় হয় দুপুরবেলায়, দুপুর পরে বেরো, সকাল সকাল 9টার আগে বেরিয়ে গেলে দেখছো তখন ফাঁকা থাকতো। এইটা আরেকটা ভরপেট। আসলে গাড়িগুলো দেখো না, যে যেদিক থেকে পারছে আসছে, ঢুকছে। আমাদেরই দেখ প্রবলেমটা, কোনো রকমে ঢুকে গেলি। এই একটু এগুলো রেগুলেট করতে হবে। দেখো তো অবস্থা। এটা স্টেশনেরও ভিড় আসলে, স্টেশন। এক মাসি পয়সা প্রচুর হয়ে গেছে। মস্ত লাগছে, রং বিরঙ্গা দেখো সবাই জামা কাপড়, ফুল একদম সবাই মস্তি কা মুডে, মানে ফুল ভেকেশন রিল্যাক্সড মুডে। আর গাড়ির ভিড় দেখো, বাপরে বাপ। আর একদম কালকে ये तक आराम से बैठेंगे।
মন্দিরটা কিন্তু দেখতে খুব ভালো বানিয়েছে না, হ্যাঁ, খুব সুন্দর খুব লাগছে। জায়গাটা ভালো হয়েছে, কিন্তু এখনো এত ফাঁকা আছে, ওটার একটু আরো ওইসব ওটা করবে মনে হয়। ওই পুরীরটা যেমন করেছে, পুরীরটাও তো আগে কেমন ছিল, ডাড়া মাথা টাইপের অতটা ছিল, শুধু মন্দির করেছে। অতটা সুন্দর জায়গা বোঝাই যেত না, মনে আছে কেমনি করে রিক্সাতে করে আমরা এসেছিলাম। হ্যাঁ, তার আগে তো আরো ছিল, যখন আমরা এসেছি খালি খালি কিছু থাকতো না, মানে লোক থাকতো। এইখানে ওই মোড়ের মাথায় আমাদেরকে নামিয়ে দিচ্ছিল জানো টোটোওয়ালাটা, এতটা হেঁটে আসতাম আমরা। সকালে এলে মনে হচ্ছে ভিড়টা কম, এখানে ভিড় কম হলেও বা এখানে উল্টো। হ্যাঁ, সব জায়গাতেই তাই, এখন সকালে ভিড় কম, সবাই এখন সন্ধ্যেবেলায় যায়। এটা হবে সামনেটা, ঘিরে দেখবে। টাটা। ঘুমিয়ে গেছে এর মধ্যে দুঃখী মানে মেরে। সাইবাবা মন্দিরটা ওই আগের ঘরটা দেখা গেছে, তাদের এই উপরটা পুরোটাই জাহাজ ছিল, পূজারি এতটা ছড়িয়ে ছড়িয়ে করলে গাড়ি এক লাইন ছিল, এখন হঠাৎ করে 2 লাইন গাড়ি করে দিয়েছে। হ্যাঁ, ওই যে এগুলো বোধহয় পার্কিং এ ঢুকবে আবার যতদূর। যেমনি ওইটা দেখা যায় না বাইরে থেকে। মানে ট্যুরিজম নেই বলে বেঙ্গলে, তুমি দেখো এইটা এই যে আসছে লোকে না, তাই কিন্তু সব টোটো অটো বাস সব এই একটা রুট বানিয়ে কাঠওয়ালা উদ্ধার হয়েছে। কার্টুন ওল্ড দীঘা বাই বাই। এই দীঘাতে দু একটা কোনো কার্টুন থাকছে। এখানে দেখো গাড়ি রাখার জায়গা বানিয়ে দিয়েছে আস্তে আস্তে একটু একটু ইয়ে করছে ওরা। কত দোকান বেড়েছে দেখ, এইসব গুলোতে কত দোকান দেয়, আলাদাই লাগছে আমার। আমি ওই জায়গাটা চিনতে পারছি না আসলে, একটু এই জায়গাটা কেমন অন্যরকম ছিল, এই পুরোনো দোকানগুলো দেখলে তখন এই গলিটা দিয়ে ঢুকেছিল মোহনা। এই সব ঢুকছে, এই গরমে যাচ্ছেন আমরাও গেছি আগে, লোককে দেখে কি বলছো, গরমে চড়ে আর বেরিয়েছি। যেদিনই আমরা ওইটাতে গেলাম এই রাস্তাটা খুব সরু, গ্লাসে গ্লাসে ঠেকে যায় গাড়ি। তবে এই হোটেলে যতগুলো লোক আছে, এরা কিন্তু যেমনই হোক সবারই জন্য এরাই আর ওইগুলো যে গাড়িগুলো গেল, ওগুলো একটাও কলকাতা না। Oh, I hate saying goodbyes. I wish the time went slow, but I know it ain't too long before we meet. I wait for you. No, I wait for you. Nothing can break us through. I wait for you. Counting every hour, every second makes it easier to keep on breathing. At night in my dreams, I feel peace. I remember it all. And all it takes is faith. Oh, I hate saying goodbye, and I wish time went slow, but I know it ain't too long for us. I wait for you. No, I wait for you. চলো গল্প করতে করতে আমাদের কি বলবো জার্নিও শেষ হতে চললো। কোলাঘাট এসে গেছে। কোলাঘাটের পর আমরা একটুখানি লাঞ্চ টাঞ্চের জন্য দাঁড়িয়েছিলাম একটা নতুন রেস্টুরেন্টে দাঁড়িয়েছিলাম। সেই রেস্টুরেন্টটা আর আমার ব্লগ করা হয়নি, ওটা একটুখানি সার্ভিস রোডে গিয়ে ভেতর দিকে, কিন্তু খুব ভালো, খুবই সুন্দর, পরিষ্কার, লিফট শুদ্ধ একটা মানে রেস্টুরেন্ট, বেশ বড় রেস্টুরেন্ট, মানে ওটা বাইরে থেকে দেখাই যায় না, এত সুন্দর ওই রেস্টুরেন্টটা। তো ওটার ব্লগ করা হয়নি, কি করব, বা আমরা এত খিদে পেয়েছিল আমাদের। তো কোলাঘাটের পরে ওই রেস্টুরেন্টটা, আমরা ভেবেছিলাম কোলাঘাটে লাঞ্চ করব, কিন্তু কোলাঘাটে লাঞ্চ টাইম হয়নি। তো কোলাঘাট পার করে তারপরে দাঁড়ালাম। তো
লাঞ্চ টাঞ্চ করে এই এসে গেল আমাদের কি বলবো গেট, এন্ট্রি গেট টু কলকাতা হয়ে গেল আর কি। এই টোল প্লাজাটা যখন আমরা যাওয়ার সময় পার করি তখন একটা আলাদা এনার্জি থাকে, এন্ট্রি থাকে, নতুন একটা কিছু গল্প থাকে। বাট এখন তো এটা ফেরার সময়, তো চলো বাড়ি ফেরা যাক আর গল্পটাকে এখানেই শেষ করা যাক। হোপ তোমাদের পুরো সিরিজটা ভালো লাগলো আর তোমরা এনজয় করলে। আমার তো এটা একটা মেমোরি লেনে আরেকটা হয়ে থাকলো। দীঘা অনেকবারই যাওয়া হয়েছে, অনেকবারই আরও যাবো ফিউচারে, বাট স্টিল এভরি টাইম ইজ আ স্পেশাল টাইম অ্যান্ড আ নিউ ওয়ান। তো চলো এই নোটেই, গুড নোটে এই ব্লগটা এখানে এন্ড করছি, হ্যাপি নোটে। তোমাদের সাথে আবার দেখা হবে আরেকটা নতুন ব্লগ, নতুন গল্প নিয়ে। টিল দেন, টেক কেয়ার, স্টে টিউনড অ্যান্ড বাই বাই।